শ্লোক 16-18। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ কাশ্চশ্চ পরমেশ্বম্ব শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিত দ্রৌপদেয়শ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খম দস্মু পৃথকম পৃথকম। অনন্ত বিজয় মানে অনন্ত বিজয় নামক শঙ্খ, রাজা মানে রাজা, কুন্তিপুত্র মানে কুন্তির পুত্র, যুধিষ্ঠির মানে যুধিষ্ঠির, নকুল মানে নকুল, সহদেব মানে সহদেব, চ এবং সুঘোষ মণি পুষ্পকৌ মানে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ, কাশ্য মানে কাশীর মানে বারাণসীর রাজা, চ মানে এবং পরমেম্বাস্য মানে মহান ধনুর্ধর, শিখণ্ডী মানে শিখণ্ডী, চ মানে ও, মহারথ মানে সহস্র সহস্র যোদ্ধার বিরুদ্ধে একাকী যুদ্ধ করতে সক্ষম মহারথী, ধৃষ্টদ্যুম্ন মানে মহারাজা দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন, বিরাট মানে বিরাট, যিনি পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে আশ্রয় নিয়েছিলেন, চ মানে ও, সাত্যকী মানে সাত্যকী, শ্রীকৃষ্ণের সারথী যুযুধান, চ মানে এবং, অপরাজিত মানে যিনি কখনো পরাজিত হননি, দ্রুপদ মানে পাঞ্চালের রাজা দ্রুপদ, দ্রৌপদেয় মানে দ্রৌপদীর পুত্রগণ, চ মানে ও, সর্বস্ব মানে সকলে, পৃথিবীপতে মানে হে মহারাজ, সুভদ্র মানে সুভদ্রার পুত্র অভিমন্যু, চ মানে ও, মহাবাহু মানে মহাবলবান, শঙ্খান মানে শঙ্খসমূহ, দক্নু মানে বাজালেন, পৃথক পৃথক মানে প্রত্যেকে আলাদাভাবে। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্রেরা এবং অন্য সকলেই, পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ, সেখানে উপস্থিত সকলেই বিনাশপ্রাপ্ত হবেন। মহারাজা ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। শ্লোক 19। সঘোষ ধৃতরাষ্ট্রং হৃদয়ানি বদ্যারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলহ ভনুনাদয়। স মানে সেই, ঘোষ মানে প্রকম্পন, ধার্তরাষ্ট্রাণাম মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের, হৃদয়ানি মানে হৃদয়, বাদারয়ৎ মানে বিদীর্ণ করেছিল, নভ মানে আকাশ, চ মানে ও, পৃথিবী মানে পৃথিবীকে, চ মানে ও, এবং মানে অবশ্যই, তুমুল মানে প্রচণ্ড, অভ্যুত্থানম মানে অনুরণিত হয়ে। বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ এবং পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি। সেই ধরনের ঘটনার উল্লেখ নেই, কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হয়েছিল। সেটি পাণ্ডবদের নিজেদেরই কারণে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। শ্লোক 20। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরোদ্যম পাণ্ডব
ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপথে। অথ মানে অতঃপর, ব্যবস্থিতান মানে অবস্থিত, দৃষ্টা মানে দেখে, ধার্তরাষ্ট্রান মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের, কপিধ্বজ মানে যার পতাকায় হনুমান চিহ্ন শোভা পাচ্ছিল, প্রবৃত্তে মানে প্রবৃত্ত হওয়ার মুহূর্তে, শস্ত্র সম্পাতে মানে স্বরনিক্ষেপ করতে, ধনু মানে ধনুক, উদ্যম মানে তুলে নিয়ে, পাণ্ডবং মানে পাণ্ডবপুত্র অর্জুন, ঋষিকেশম মানে শ্রীকৃষ্ণকে, তদা মানে তখন, বাক্যম মানে বাক্য, ইদম মানে এই, আহ মানে বললেন, মহীপথে মানে হে মহারাজ। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্মরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জা বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকেই কথাগুলি বললেন। যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যালাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত, কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথেই শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছে শ্রীরামচন্দ্র এবং যেখানেই ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্যলক্ষ্মী সীতাদেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হওয়ার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এইভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়ের ইঙ্গিত বহন করছিল। শ্লোক 21-22 অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছেন, সেনয়োরু ভয়ে মূর্ধ রথং স্থাপয় মেহচ্যুত যাবদিতন্নিরোহি ঋক্ষরংহং যুদ্ধ কামনাবস্থিতং কর্মইয়া সহ যোদ্ধাস্মন্নিং রণসমুদ্যমে। অর্জুন উবাচ মানে অর্জুন বললেন, সেনায় মানে সৈন্যদের, উভয় মানে উভয়, মধ্য মানে মধ্যে, রথম মানে রথ, স্থাপয় মানে স্থাপন করো, মে মানে আমার, অচ্যুত মানে হে অচ্যুত, যাবৎ যাতে, এতান এই সমস্ত, নিরীক্ষে মানে দেখিতে পারি, অহম মানে আমি, যুদ্ধ কামান মানে যুদ্ধ করতে অভিলাষী, অবস্থিতান মানে যুদ্ধক্ষেত্রে অবস্থিত, কই মানে কাদের সঙ্গে, ময়া মানে আমাকে, সহ মানে একত্রে, যোদ্ধাব্যম মানে যুদ্ধ করতে হবে, অস্মিন মানে এই, রণ মানে সংগ্রাম, সমুদ্যমে মানে উদ্যোগে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহৈতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হওয়ার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। তেমনি ভগবান তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজ আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু,
প্রত্যেকেই তার আদেশ অধীন এবং তাই তাকে আদেশ করবার মতো ঊর্ধ্বস্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতিভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তার কতখানি উদগ্র ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। শ্লোক 23। যৎ সামান্যং বেহক্ষণং য এত্র হত সমাগত ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয়চিকীর্ষব। যৎ সামান্য যারা যুদ্ধ করবে, যৎ সামান্যম যৎসামানন মানে যারা যুদ্ধ করবে, অবক্ষে মানে দেখতে চাই, অহম মানে আমি, যে মানে যে, এতে মানে যারা, অত্র মানে এখানে, সমাগত মানে সমাবেত হয়েছে, ধার্তরাষ্ট্রস্য মানে ধৃতরাষ্ট্রের পুত্রের পক্ষে, দুর্বুদ্ধে মানে দুর্বুদ্ধি সম্পন্ন, যুদ্ধে মানে যুদ্ধে, প্রিয় মানে ভালো, চিকিৎসব মানে বাসনা করে। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছেন তাদের আমি দেখতে চাই। প্রচ্ছন্নভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিলেন তারা সকলে অবশ্যই এক গোয়ালের গরু ছিল। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল। কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না। এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন, তবু মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন।